আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পঞ্চম শ্রেণীর নবম অধ্যায়ের শতকরার অঙ্ক নিয়ে আলোচনা করব। এখন আমি আলোচনা করব অনুশীলনী 9-এর 2 নম্বর অঙ্কটা। তোমরা ভালো করে দেখো। অনুশীলনী 9-এর 2 নম্বর অঙ্কটায় হচ্ছে লেখা আছে, রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত। ওই দিন উপস্থিতি শিক্ষার্থীর সংখ্যা কত? ওকে, তার মানে এটা তুমি এই অনুপস্থিতি শিক্ষার্থী 80 জনের মধ্যে কতজন ছিল সেটা বের করবা, বের করে 80 থেকে তারপর ওইটা বিয়োগ দিয়ে দিবা, তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের হবে। তাহলে আমরা করি 2 নম্বর অঙ্কটা। দেখো এইভাবে লিখবা, 30% অনুপস্থিত অর্থাৎ, ঠিক আছে, এটা লিখবা 100 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত শিক্ষার্থী 30 জন। ঠিক আছে, তারপরে সুতরাং একজন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত শিক্ষার্থী কম। এটা মনে রাখবা, কম হইলে ভাগ, ভাগ হইলে দাগ, দাগ হইলে জায়গাটার জায়গায় দূরেরটা নিচে ভাগ হইয়া বসে। এই স্লোগানটা তোমরা মনে রাখবা। ওকে, তারপরে কতজন? 80 জন। সুতরাং 80 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বেশি। বেশি হইলে গুণ, গুণ হইলে জায়গাটা জায়গায় এই দূরেরটা পাশে গুণ হইয়া বসে। ক্লিয়ার? এটা মনে রাখবা। তাহলে কি হলো? ভাগ হলে দাগ, দাগ হলে জায়গাটা জায়গায় দূরেরটা নিচে ভাগ হইয়া বসে। আর গুণ হইলে কি? গুণ হইলে বেশি হইলে গুণ, গুণ হইলে জায়গাটা জায়গায় দূরেরটা পাশে গুণ হইয়া বসে। ক্লিয়ার? এখন হচ্ছে তোমরা এটাকে কি করবা? এটাকে আমরা কাটাকাটি করব। যেমন আমরা এই শূন্যটাকে কাটলে 8 থাকে, আর এখানে 10 থাকে। আর এই শূন্য কাটলে এখানে 1 থাকে, এই শূন্য কাটলে এখানে 3 থাকে। সহজভাবে কাটবা। তারপর নিচে কিছু নয়, উপরে 3 আর 8, 3 8 24 জন। ক্লিয়ার? এখন হচ্ছে এই 24 জন আমরা কি করব? এই 24 জন শিক্ষার্থী হচ্ছে অনুপস্থিত। তা আমাদের চাইছি কি? আমাদের চাইছি উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত। তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, তাহলে এখানে আমরা পাইলাম, সুতরাং অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 24 জন। সুতরাং উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, আমরা ওই 80 জন থেকে 24 জন বিয়োগ দিব। তাইলে হয় এতজন। তাহলে বিয়োগ দিলে হয় 4 আছে 10 × 6 হইলে হাতে 1, 3, 3 আছে 18, 5 হইলে এতজন। ওকে, তাইলে হচ্ছে উত্তর 56 জন শিক্ষার্থী উপস্থিত ছিল। ওকে, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। ঠিক আছে।